আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখুন এর মধ্যে করলার বীজ দিব আপনার চারা গজানোর জন্য। আপনারা অনেকে একটি কাজ করেন যে সরাসরি আপনার যে বীজটি মাটিতে বপন করে দেন। এই বীজ বপন করলে হয় কি, আপনার গাছ অনেক সময় বের হতে চায় না। মাটিতে পর্যাপ্ত পরিমাণ আর্দ্রতা এবং রস না থাকার কারণে আপনার দেখবেন যে গাছ বের হতে চায় না। সেই সময় দেখা যাচ্ছে আপনাদেরকে অনেক সমস্যায় পড়তে হয়, যে পরে অনেক জায়গা থেকে তুলে নিয়ে এসে তখন সেই জায়গাতে গোজা দিতে হয়। সেই জন্য এই ট্রের মাধ্যমে আপনারা যে কোনো বীজ এর মধ্যে রেখে তারপরে চারা গজানোর পর যদি রোপণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার দেখবেন যে সব জায়গাতে পরিপূর্ণভাবে আপনার ক্ষেতে আপনার জমিতে রোপণ করতে পারবেন এবং গাছটিও আপনার দ্রুত বেড়ে যাবে। সেজন্য এটি আপনারা করতে পারেন। এটি আমরা ব্যবহার করছি। এই দেখুন, একটি ট্রেতে 128টি খোপ আছে এবং কোকোপিট আছে আমাদের কাছে, কোকোপিটের মাটি, সেটি ব্যবহার করব এবং করলার বীজ এটাতে দিব। আপনাদেরকে সেগুলো দেখাবো। তো চলুন বন্ধুরা, এগুলো এখন আপনাদেরকে দেখাই, বীজগুলো এখানে বপন করে। এই দেখুন বন্ধুরা, আমরা করলার বীজ নিয়ে এসেছি। এটি দুর্বার বিএসএফের পণ্য, দুর্বার জাতের একটি করলার ছোট করলা জাত, খুবই ভালো মানের। এটি আমরা লাগাবো এবং বীজ এখানে বপন করে তারপরে চারা গজানোর পর লাগাবো, তাহলে গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে ইনশাল্লাহ। এ দেখুন, আমরা এই একটে বা দেখুন এই 2 প্যাক করলা বীজ বপনের জন্য আমরা এই একটি ট্রে নিয়েছি এবং ট্রের জন্য কোকোপিটের মাটি নিয়েছি 1.5 কেজি। এবং এই দেখুন, আমরা মাটিগুলো দিয়ে দিচ্ছি ট্রের উপর দিয়ে। আপনারাও প্রথমে ট্রের উপর দিয়ে হালকা করে কোকোপিটের মাটি ব্যবহার করবেন, তারপরে এইভাবে আঙ্গুল দিয়ে একটু ঠেসে দিবেন যাতে নিচে চলে যায়। দেখুন, আমরা এইভাবে করে দিচ্ছি এবং হালকা করে মাটি দেওয়া হয়ে গেলে এর উপর আমরা দেখুন বীজ দিয়ে দিচ্ছি। আমরা একটি ট্রের খোপে 2টি করে বীজ দিচ্ছি। এই দেখুন, আমরা এভাবে ব্যবহার করছি। আপনারাও চাইলে এভাবে বীজগুলো বপন করতে পারেন। এই দেখুন বন্ধুরা, আমরা এভাবে বীজগুলো বসিয়ে দিচ্ছি ট্রের মধ্যে। এই কোকোপিটের চারা উপকার আছে অনেকগুলো বন্ধুরা। যেগুলো শিকড় বের হয়, শিকড়গুলো যখন আপনারা লাগাবেন, সব শিকড়গুলোই থাকে। আপনারা যেগুলো মাটিতে যদি অন্যান্য বীজ দেন বা বীজ বপন করে তারপরে তুলে নিয়ে খেতে লাগান বা জমিতে লাগান, তখন দেখা যায় যে শিকড়গুলো অনেকগুলো ছেড়ে যায়। কিন্তু এই কোকোপিটের চারাতে হয় কি, আপনার লাগানোর সময় যদি এখান থেকে তুলেন, তাহলে সব শিকড়গুলোই অক্ষত থাকে। সেজন্য আপনারা মাটিতে রোপণ করার সাথে সাথে শিকড়গুলো দ্রুত মাটিতে ধরে নেয়। সেজন্য কিছুদিনের মধ্যে আপনার গাছ দ্রুত বৃদ্ধি পেয়ে যায় এবং শিকড়গুলো অক্ষত থাকার কারণে গাছগুলো দ্রুত বৃদ্ধি পেয়ে যায়। সেজন্য আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন বা এইভাবে বপন করে তারপরে আপনার ক্ষেতে বা জমিতে রোপণ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। এই ধরুন বন্ধুরা, এর উপর দিয়ে এখন আমরা মাটি দিয়ে দিচ্ছি, এই কোকোপিটের মাটি। এটি আপনারা এইভাবে হালকা করে দিয়ে নেবেন, তারপরে হালকা করে পানি ছিটিয়ে দিবেন। হালকা করে পানি ছিটিয়ে দেওয়ার পর যে কোনো পাটের বস্তা বা খড় এগুলো আপনারা এর উপরে দিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই গাছ বের হয়ে যাবে। আপনারা চ্যানেল যারা নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।